বঙ্গবন্ধু কি কখনো গান গেয়েছিলেন? কিংবা পাকিস্তানের মাটিতে বসে জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনতে হবে, কেউ কি কখনো ভেবেছিল? কিংবা এদেশের মানুষ আগেই কি জানতো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাই হবে এদেশের জাতীয় সঙ্গীত? আরো জানাচ্ছেন প্রণব সাহা। पाकिस्तान की हार के बाद वे राष्ट्रपति बन गए। कराची में एक आम सभा में उन्होंने कहा, ये जरूरी हो गया है कि शेख मुजीबुर रहमान को रिहा कर दिया जाए। 1972 সালের 7 জানুয়ারি লারকানায় তার বাগান বাড়িতে ভুট্টোর স্বভাবসুলভ প্রশ্ন, মুজিব, আপনার শেষ ইচ্ছে তাহলে কি? বঙ্গবন্ধু উত্তরে বলছেন, আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সঙ্গীত শেষবারের মতো পাকিস্তানের মাটিতে বসে শুনতে চাই। অনিচ্ছায় অশ্রুসিক্ত নয়নে নিরুপায় ভুট্টোর সেটি ব্যবস্থা করা ছাড়া আর কিছু কি উপায় ছিল? তোমার রাখাল তোমার চাচি, তোমার রাখাল তোমার চাচি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের আগেই জানা ছিল যে স্পেশাল অতিথিকে বহন করা PI এর বিশেষ বিমানটি 9 জানুয়ারি ভোর 6:40 হিথ্রোতে অবতরণ করছে। আর তাই তার নির্দেশেই মধ্যরাতেই 166 গ্রামিস স্ট্রিটের HMBর দোকান খুলিয়ে তৈরি রাখা হলো বাঙালির এই অভিবাদনের স্বাগত সঙ্গীত। মা তোর মুখের বাণী আমার কানে লাগে দুধার মতো, তোর বদন খানি মলিন হলে, বদন খানি মলিন হলে আমি নয়ন। এরপর 10 জানুয়ারি সকাল 8:10 দিল্লির পালান বিমানবন্দরে ইতিহাসের এই মহানায়ক যখন নামছিলেন তখন অল ইন্ডিয়া রেডিওর কমেন্ট্রি বক্সে বসে হেমন্ত মুখোপাধ্যায়ের অভিবাদন ছিল এমন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন। আবারও বিমান চলতে শুরু করলো। এবারের গন্তব্য একেবারে নিজের ঘরে। সেই বিমানে বসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শশাঙ্ক শেখর ব্যানার্জি বলছেন, and it was the VIP flight, the personal plane of the British Prime Minister Edward Heath. He said, Banerjee, আমি আজকে আমাদের জাতীয় সঙ্গীত গাইব। গান গাইতে জানো? আমি জানি। I lied to him. I am tone deaf. আপনি জানেন বঙ্গবন্ধু? ভালো জানি না, কিন্তু গান গাইব, চল উঠে দাঁড়ো। And both of us, he started আমার সোনার বাংলা, and I didn't join him at the time, but at the end of it, I found his eyes moistening with tears, and I found that he's a genuine patriot, a kind of which you will not see anywhere in this world. আর এবার বাঙালি প্রাণ ভরে গাইতে শুরু করলেন, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে।
বাঙালির ৪,৫০০ বছরের ইতিহাসে তার জাতির পিতাকে কিভাবে ভালোবাসতে হয় সেদিন বাঙালি তাকে আবারও দেখিয়েছিলেন। আর সততা ও দৃঢ়তায় বলীয়ান হয়ে আমৃত্যু কিভাবে বিশ্বাস আর ভালোবাসার প্রতিদান দিতে হয় সেটা তিনি শিখিয়েছিলেন তার প্রিয় বীর বাঙালিকে। এ না হলে কি আর বঙ্গবন্ধু? প্রণব সাহা, অপু, ATN নিউজ।